বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। ভিআইপি রুম না পাওয়ায় বার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, এই শিরোনামে সমকাল পত্রিকাতে কিছুক্ষণ আগে খবর ছাপা হয়েছে। রাজধানীর মহাখালীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে। বার কর্তৃপক্ষ বলেছে, ভিআইপি রুম না দেওয়ায় অনুসারীদের নিয়ে এসে তাণ্ডব চালায় মনির হোসেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার রাত 8:45 দিকে ওই বারে ভাঙচুর চালানোর সময় তারা নারীদের লাঞ্ছিত করে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় বারের সহকারী জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকার বনানী থানায় 5 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এতে আরও 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরপর যেটি বলা হয়েছে যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর যুবদলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ডের জন্য সব ধরনের পদ থেকে অব্যাহতি এবং প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করা হয়েছে। এতে আরও বলা হয়, দল থেকে বহিষ্কৃত কারো আচরণের দায় দল নেবে না। সব নেতাকর্মীকে তার সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। মনিরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে যুবদল। তো এই ছিল মোটামুটি আসলে খবর, অত্যন্ত দুঃখজনক। তো এখন এই খবরটি শুনবার পর এই আওয়ামী লীগের যারা আছেন কিংবা বিএনপিতে যারা নেই, অন্য দলের যারা সমর্থকরা আছেন, নেতাকর্মীরা আছেন, তারা মনে করতে পারেন যে বিএনপির ভেতরে কেমন নেতা, কেমন মানুষ, এইরকম ব্যবহার, এরকম সে খারাপ। এটি আসলে এভাবে বলার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। কারণ হচ্ছে ভালো মন্দ সব দলের ভেতরেই আছে। বরং আপনারা বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেন। এই দলের শীর্ষস্থানীয় নেতা যারা আছে, যারা এই দলের কর্ণধর আছেন, তাদেরকে বরং আপনারা ধন্যবাদ দেন। কেন দিবেন জানেন? যে এই ঘটনাটি ঘটানোর জন্য তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে তার যে পদবি ছিল সব কিছু থেকে তাকে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। কিন্তু অন্য দল হলে এটি কি করতো না, বরং উধরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করত। কিভাবে যে অন্যায় করেছে, যে অন্যায়কারী, তাকে রক্ষা করার জন্য, তাকে নিরাপদে রাখার জন্য, তাকে এক সাইডে সরিয়ে দেওয়ার জন্য অনেকগুলো মিথ্যা দাঁড় করাতো, যে সে এটা করেনি, সে ওটা করেনি, ওটা করেছে অমুকজন, ওটা করেছে তমুকজন। কিন্তু বিএনপির মতো একটা রাজনৈতিক দল দেখেই, এই দলের একটা আদর্শ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, মানব সেবামূলক মানসিকতা আছে এই দলের নেতাকর্মীদের, যে কারণেই এই ধরনের বাজে চরিত্রের লোককে, যাদের নৈতিকতা নেই, এরকম লোককে তারা দল থেকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপি। বিএনপির ভেতরে কোনো সন্ত্রাসের জায়গা নেই, কোনো ধান্দাবাজের জায়গা নেই, মিথ্যুকের জায়গা নেই, ঘুষখোরের জায়গা নেই, চোরের বাটপারের জায়গা নেই।
নারী অত্যাচারীদের সাথে কোনো বিএনপির সম্পর্ক নেই। এই বিষয়গুলোতে বিএনপির সবাই একমত এবং কঠিন ঐক্য বিএনপির ভেতরে। আর যে কারণেই এই যে মাঝে মধ্যে হঠাৎ করে দু একটা যদি এরকম নেতাকর্মী বের হয় যারা খারাপ, তাদেরকে দল থেকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করে দেওয়া হয়। কাজেই আগামীতে এই বিএনপির যারা এরকম শরীরের শক্তি খাটাতে চান, তারপর হচ্ছে মগরামি করতে চান, ঘাটতারামি করতে চান, সন্ত্রাস হতে চান, কোনো লাভ নাই, বিএনপিতে জায়গা নেই। যেগুলো বিগত দিনগুলোতে বছরগুলোতে আওয়ামী লীগ করেছিল বিধায় আওয়ামী লীগের কি অধঃপতন, আওয়ামী লীগ বিলীন, আওয়ামী লীগ শেষ, নিশ্চিহ্ন হয়ে গেছে, লাপাত্তা হয়ে গেছে। কাজেই বিএনপি এত অত্যাচার জুলুমের পরও একেবারে সুন্দর ঠিকঠাক যেখানে ছিল ওখানেই আছে। এত কষ্ট দিয়েছে এই বিএনপি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এই আওয়ামী লীগ সরকার, তারপরেও তারা অটুট রয়েছে। কেন? তাদের আদর্শ আছে। কারণ হচ্ছে বিএনপির আদর্শ আছে, নৈতিকতা আছে, বিএনপির নেতাদের ভেতরে মানবতা আছে, যে কারণে বিএনপি আজও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, অটল অটুট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।